দেশি মুরগির খামার করা এই বিষয়টা কিন্তু খুব পুরনো না। এটা নতুনই ধরা চলে, কারণ দেশি মুরগি যে পালন করতো গ্রাম অঞ্চলে, এটা কিন্তু কখনো এইভাবে বাণিজ্যিকভাবে করতো না। এভাবে সাধারণত বাড়িতে 8-10টা মুরগি পালন করতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু বর্তমানে দেশি মুরগি একটু বাণিজ্যিক দিকে চলে গেছে। বাণিজ্যিক দিকের মধ্যে এই যে দেখেন অর্ধাবদ্ধভাবে এটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়, পপুলার। এখন আমি যেটা বলবো, আসলে কি দেশি মুরগি পালন করে কি এটা লাভ করা সম্ভব কিনা, করলে কিভাবে লাভ করা যায়, আপনাদের এই বিষয়টা বলবো। অনেকে বলে দেশি মুরগি তো ওজনে বাড়ে না, আবার দেখা যেতেছে দেশি মুরগি দেখা যেতেছে এত খাওয়িয়ে কি পোষাবে কিনা। তো সে বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাইছেন যে আপনারা কিন্তু জানেন যে আমি অনেকদিন যাবত কিন্তু দেশি মুরগি এভাবে অর্ধাবদ্ধভাবে পালন করি। তো এখনও কিন্তু টিকে আছে। বর্তমানে দেশি মুরগি সাধারণত 3ভাবে পালন করা হয়। এক হলো যেটা পুরাতন নিয়ম, একদম মুক্তচারণ পদ্ধতিতে। আরেকটা হলো ওই যে অর্ধাবদ্ধভাবে, আর একটা হলো একদম আবদ্ধভাবে। এখন মুক্তচারণ পদ্ধতিতে, যেটা বহু আগে থেকে মানুষ করে আসতেছে, এখানে সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধা আছে এদের খাবার খরচ খুবই কম হয়, আর অসুবিধা হলো এদের প্রচুর রোগ হয়। একসময় এমন রোগ আসে সব ধরে শেষ হয়ে যায়। তাছাড়া বিভিন্ন বন্যপ্রাণীর কিন্তু আক্রমণ হয়। হ্যাঁ, এর জন্য কিন্তু একদম মুক্তচারণ পদ্ধতিতে কিন্তু আর কি মানে বাণিজ্যিকভাবে করা কখনোই পসিবল না। সেটা হলো আরেকটা আছে একদম আবদ্ধ হবে ঘরের মধ্যে, ওই যে যেভাবে ব্রয়লার পালন করে ওইভাবে পালন করলে এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে মুরগি দ্রুত বড় হয়, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বাজার পাওয়া যায় না। কারণ মানুষ কিন্তু ধরে ফেলে এটা কিন্তু একদম ব্রয়লারের মতো করে পালন করা, এবং কি ওইটার টেস্টও কিন্তু দেশির মতো এতটা থাকে না। হ্যাঁ, এর জন্য বাজারও কিন্তু ভালো থাকে না। আরেকটা হলো অর্ধাবদ্ধভাবে পালন করা। দেখেন এটা সম্পূর্ণ আর কি অনেকখানি মুক্তচারণ পদ্ধতিতে পালন করা, এবং কি ওদের খাবার কিন্তু অবশ্যই দেশীয় খাবার দিতে হবে, সাথে কিছুটা ফিট থাকবে। এভাবে পালন করলে কি হয় দেখেন, ওরা কিন্তু একদম সূর্যের আলো পাইতেছে, এই যে ঘোরাফেরার দৌড়ানোর ব্যবস্থা পাইতেছে। তাছাড়া ওরা এখানে যে গোসল করার ব্যবস্থা আছে, সবই আছে। এক কথা মোটামুটি যে মুক্তচারণ পদ্ধতিতে যেরকম ব্যবস্থা থাকে প্রায় ওই রকমই আছে। হ্যাঁ, এজন্য কিন্তু ওদের কিন্তু টেস্ট, স্বাদ, ঘরণ সব কিন্তু একদম মুক্তচারণ পদ্ধতির মতো থাকে। এর জন্য কিন্তু বর্তমানে যারা বাণিজ্যিকভাবে করতেছে, এইটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা সাইট। যাই হোক, এখন আমার প্রেফারেবল হলো এই যেভাবে অর্ধাবদ্ধভাবে পালন করবেন। এখন খাবারের বিষয়টা আসি। খাবারের বিষয়ে হলো অর্ধাবদ্ধভাবে যেহেতু পালন করতেছেন, আপনাকে অবশ্যই কিন্তু এখানে কিছুটা ফিট রাখতে হবে। মানে ডিমের জন্য যদি করেন লেয়ার লেয়ার 1 ফিট এটা রাখতে হবে, কিছুটা গ্রোয়ার ফিট রাখবেন, সাথে ওই অন্য অন্য দেশীয় খাবার খুদ, তাছাড়া হলো ধান, গম, আবার কিছুটা হলো শুটকির গুঁড়া দিবেন, এটা প্রোটিনের কাজ করে, ক্যালসিয়ামের কাজ করে। এগুলা দিয়ে খাবার দিয়ে গেলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আর ঘাস দিবেন। হ্যাঁ, ঘাসও খাবে ওরা। এইভাবে যদি পালন করেন একদম দেশির মতো পালন হবে। এটা কিন্তু বাজার চাহিদাও বেশ ভালো পাবেন। হ্যাঁ, ওদের ওজনও বেশ ভালো মানে বাড়ে, এবং কি দেখা যেতেছে ওদের হলো মার্কেটটা থাকে একদম দেশির মতোই, কোনো তো পার্থক্য নাই। দেখেন আমার মুরগিগুলোকে দেখে এটা কি বলবে যে এটা অর্ধাবদ্ধ হবে? এটা তো মানে ওরা একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে যেহেতু বড় হইতেছে, ওদের কোনো সমস্যা হয় না এগুলো বিক্রি করতে গিয়ে, একদম দেশির মতোই। এবং ওদের পড়াশোনা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন হলো আপনি লাভ করতে পারবেন কিভাবে? লাভ করার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে দেখতে হবে যে আপনার বাজার চাহিদা কী আছে, আপনাদের এলাকায় কিসের চাহিদা বেশি। ডিমের জন্য করলে এইভাবে তেমন লাভজনক হবে না, আপনাদের বলে রাখি। আপনারা যেটা করতে পারেন সবচেয়ে বেশি লাভজনক হয়, আপনি যদি বাচ্চা সেল করতে পারেন, জিরো বাচ্চা বা 1 মাস বয়সী বাচ্চা সেল করতে পারেন। এভাবে করলে কিন্তু আপনারা লাভজনক যেতে পারবেন। আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো আপনারা যদি মুরগি দিয়ে ফুটান, অনেকে মুরগি দিয়ে ফুটায়, মুরগি দিয়ে ফুটালে হলো কি আপনারা কিন্তু বাচ্চা কিন্তু আলাদাভাবে ব্রুডিং করবেন। কারণ মুরগির সাথে যতদিন বাচ্চা রাখবেন মুরগিতে ডিম পারবে না। আপনি মুরগি থেকে বাচ্চা আলাদা করে ফেলবেন, দেখা যেতেছে 10-12 দিন পর আবার ডিম পারবে। ওদের কিন্তু আপনার প্যারেন্টস এখানে কিন্তু প্যারেন্টসই রাখবেন বেশি। ওরা কিন্তু মেইন কাজ হবে ওদের হলো ডিম পাড়া। ওদের কাছ থেকে ডিম নেবেন যত পারেন। হ্যাঁ, এভাবে কিন্তু দেখা যেতেছে মানে আপনার কিন্তু খামার এগিয়ে যাবে। আপনি যদি দেখা যেতেছে বাচ্চা ওদের সাথে রেখে দেন, মানে বাচ্চা ফোটালো 21 দিন, সাথে হলো থাকবে আরও 15-20 দিন, 1.5-2 মাস অনেক সময় জায়গায় নেই, আপনি কিসের লাভ করবেন? আপনি আলাদাভাবে অবশ্যই ব্রুডিং করতে হবে বাচ্চা। কীভাবে করতে হয় অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে। আর আমি যেটা করি সেটা হলো ওরা ডিম পারে, ডিম একদম ওদের বসাই না, ওদের একদম ডিম আমি ইনকিউবেটরে বসিয়ে দিই। দেখা যাচ্ছে ইনকিউবেটরের বাচ্চা ফুটে, আর ওদেরকে কুচে ভাঙিয়ে দিয়ে মোটামুটি 10-15 দিন পর আবার ডিম পাড়া শুরু করে।
তো এইভাবে বাচ্চা বিক্রি করলে কিন্তু ভালো দামে বাচ্চা বিক্রি করা যায়, এজন্য কিন্তু মোটামুটি আর কি লাভজনক। 1 মাস বয়সী বাচ্চা মোটামুটি যদি আপনি সঠিকভাবে পালন করতে জানেন তাহলে কিন্তু 120 থেকে 150 টাকা পর্যন্ত অনেকেই বিক্রি করে। 1 মাস বয়সী, দেখা যাচ্ছে বয়স আরও বাড়লে আরও দাম বাড়ে। অনেক সময় জিরো বাচ্চা বিক্রি করা যায়, সেক্ষেত্রে হলো 45-50 টাকা করে বিক্রি করা যায়। তাহলে এটা তো অবশ্যই মানে লাভজনক বুঝতেছেন। তবে আর কি একটা ভিডিওতে মনে করেন একদম খুলে সম্পূর্ণ বলাটা সম্ভব না। আপনি যখন ধীরে ধীরে শুরু করবেন তাহলে মানে বুঝতে পারবেন যে কীভাবে লাভ করা যায়, আপনি অনেক কৌশল বের করতে পারবেন। আরেকটা বিষয় হলো, সেটা হলো যারা শুরু করতে চান তারা কিন্তু মানে খুবই ছোটো পরিসরে শুরু করবেন। আর আমি যেটা বলি, আপনি এখান থেকে যে সংসার চলবে সম্পূর্ণ এই আশা করবেন না। এটা সেক্টরটা আপনি দেশি মুরগিটা দেখবেন বিশাল বড় করবেন না। আপনার একটা টার্গেট থাকবে যেন মাসে এখান থেকে 8-10 হাজার টাকা আমি বের করতে পারি, এখান থেকে লাখ টাকা বের করবো, এই ধরনের পরিকল্পনা কখনো নেবেন না। এটা ধরা খেতে পারেন। আপনি যেটা যদি বলেন যে না আমি মাসে 30,000 টাকা খামার থেকে বের করতে চাই, তাহলে আপনি এটার পাশাপাশি আরও কিছু শুরু করবেন। হাঁস পালবেন, ছাগল, ভেড়া এগুলা পালন করবেন। মানে একটা থেকে সব লাভ বের করার চেষ্টা করবেন না, কারণ ধরা খেতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনার 8-10 হাজার টাকা প্রফিট থাকলে এনাফ, আমি যেটা মনে করি সাধারণ যারা করে। তো এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ছেলে আছি, আলহামদুলিল্লাহ ভালো ফলাফলও পাচ্ছি। তো এটাই আমি যতখানি আর কি বুঝি, অভিজ্ঞতা অর্জন করছি, ততখানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।